যদি মিডিয়ার বাকশক্তি থাকে আর যদি ছাত্ররা যদি জাগ্রত থাকে তাহলে আমাদেরকে আর ঘুম পাড়ানি ওষুধ দিয়া ঘুমায় রাখা যাবে না। এই কয়েকদিন ধরে আমরা ঘুমাইতে পারি নাই, চোর ডাকাত ভয়ের। পুলিশ আমাদের দরকার, কিন্তু পুলিশকে কোন সরকারই তাদের রাজনৈতিক প্রভাবে প্রভাবিত করতে পারবে না। অনেক সৎ পুলিশ আছে, তারা যা ইনকাম করে তা দিয়ে খায়। হ্যাঁ, ওরকম সৎ ভাই আমিও না। আজকে আমি বাক স্বাধীনতার যেই মুক্ত বাতাস পেয়েছি তাই কথা বলতে পারতেছি। আমার কিন্তু কালকে এই কথা বলার ছিল না। আমি কোঠা আন্দোলন নিয়ে একটা র্যাপ গানও লিখছিলাম, সেই র্যাপ গানটা আমি বাইর করতে পারি নাই। কখন আমার চেক হয়ে যায় তখন আবার আমি ধরে পড়ে কিনা সেটা আমি জানতো না। আমি বহু বাচ্চা পালা থেকে চুপে চুপে যেয়ে আমি কোঠা আন্দোলনের সাথে জড়িত হয়েছি। তবে আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে মিডিয়ার বাক স্বাধীনতা চাই। ছাত্ররা হচ্ছে আমাদের শক্তি। ওরা বুঝাই দিছে যে আন্দোলন কাকে বলে, ছাত্র কি জিনিস। ওদের বউ বাচ্চা নাই, ওরা মরতে ভয় পায় না। আমি ভয় পাই, কারণ আমার 3টা মেয়ে আছে। আর ওরা, আমি মরে গেছি, কিচ্ছু করার নাই, আরেকজন দাঁড়াবে। এরকম আমরা দেখতে পাচ্ছি। মার্কেট দখল, দখল এটা যদি করতেছে তাদেরও ভবিষ্যৎ খারাপ। কিন্তু ছাত্র সমাজ আর মিডিয়া কিন্তু তাদেরকে ছেড়ে দিবে না। এখন আর সেই দিন নাই। এই ছাত্র সমাজ এবং মিডিয়া তাদেরকে ঠিকই বের করে দিবে। আমরা দুইটা জিনিস চাই, সেটা হচ্ছে মিডিয়াকে শক্তিশালী হোক এবং ছাত্র সমাজ এবং হ্যাঁ, মিডিয়া যখন আপনার অসৎ থাকবে তখন তো আমরা জানবো যে এটা অসৎ মিডিয়া। কে আছে এটা অসৎ মিডিয়া। আমরা দালাল চামচা এগুলা তো আমরা চিনি। এবং আমি আরেকটা চাই যে পুলিশ ভাই, বিশ্বাস করেন এই কয়েকদিন ধরে আমরা ঘুমাইতে পারি নাই, চোর ডাকাত ভয়ের। পুলিশ আমাদের দরকার, কিন্তু পুলিশকে কোন সরকারই তাদের রাজনৈতিক প্রভাবে প্রভাবিত করতে পারবে না। হ্যাঁ, অনেক পুলিশ আছে, সৎ পুলিশ আছে, অনেক সৎ পুলিশ আছে, তারা যা ইনকাম করে তা দিয়ে খায়। হ্যাঁ, ওরকম সৎ ভাই আমিও না। এই পুলিশগুলোকে ব্যবহার করে। আমি যেমন আমার দোকানের স্টাফ চালাই 3টা, আমি যেইভাবে হুকুম দেই সেইভাবেই তারা কাজ করে। যদি না করে তাহলে আমি বেতন থেকে চাকরি বিতাড়িত করে দিই। অনেক এই সব পুলিশকে আওয়ামী লীগের ছিল, সব পুলিশ আওয়ামী লীগের ছিল না, বিএনপির ছিল। তাদের সময় চাকরি পায় নাই, অনেক কিন্তু তাদের রোশন হলে তারা কথাই বলতে পারে নাই। যারা কথা বলছে তাদের গুম হয়ে গেছে। কেউ যদি গুম হয়ে 13-14 বছর 15 বছর থাকতে চায়, কেউ কি পারবে? আজকে আমি যেই সব কথা বলতেছি, আজকে আমি বাক স্বাধীনতার যেই মুক্ত বাতাস পেয়েছি তাই কথা বলতে পারতেছি। আমার কিন্তু কালকে এই কথা বলার ছিল না। আমি কোঠা আন্দোলন নিয়ে একটা র্যাপ গানও লিখছিলাম, সেই র্যাপ গানটা আমি বাইর করতে পারি নাই। কখন আমার চেক হয়ে যায় তখন আবার আমি ধরে পড়ে কিনা সেটা আমি জানতো না। আমি বহু বাচ্চা পালা থেকে চুপে চুপে যেয়ে আমি কোঠা আন্দোলনের সাথে জড়িত হয়েছি। তবে আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে মিডিয়ার বাক স্বাধীনতা চাই। ছাত্ররা হচ্ছে আমাদের শক্তি। ওরা বুঝাই দিছে যে আন্দোলন কাকে বলে, ছাত্র কি জিনিস। ওদের বউ বাচ্চা নাই, ওরা মরতে ভয় পায় না। আমি ভয় পাই, কারণ আমার 3টা মেয়ে আছে। আমি এই করি যে আমি যদি মারা যাই আমার সংসারটার কি হবে। আর ওরা, আমি মরে গেছি, কিচ্ছু করার নাই, আরেকজন দাঁড়াবে। এরকম আমরা দেখতে পাচ্ছি। একজন মারা গেছে কোনো ঘটনায়, ধাক্কা দিয়ে ফেলা দিয়ে আরেকজন গেছে মারগুলি চালা। হ্যাঁ, কিন্তু কয়জন পানি করে বিক্রি করতে গিয়ে গুলি খেয়েছে, কোনো সমস্যা নাই। বিলি করতে গেছে মুগ্ধ। যদি মিডিয়ার বাকশক্তি থাকে আর যদি ছাত্ররা যদি জাগ্রত থাকে তাহলে আমাদেরকে আর ঘুম পাড়ানি ওষুধ দিয়া ঘুমায় রাখা যাবে না।